আমাদের সঙ্গে আমেরিকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন অধ্যাপিকা মুমতাজ শাহনাজ। তিনি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। নমস্কার ম্যাম, ওঙ্কার বাংলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দিদি, আমরা সরাসরি জানতে চাইবো যে বহু তালবাহানার পর অবশেষে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলো। এই নির্বাচন হলো বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া। ভোটের ফলাফল বলছে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। দীর্ঘ ২.৫ দশক পর বিএনপি ক্ষমতায় আসতে চলেছে। বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে বলে আপনার মনে হচ্ছে? এবং সকল দর্শকের প্রতি নমস্কার এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশে দীর্ঘদিন পর যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন বিজয়ী হয়েছে বিএনপি, কিন্তু যে নির্বাচন হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বাংলাদেশ ভূখণ্ডের জন্মদানকারী যে দলটি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে, এবং আপনারা দেখেছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে মানুষের উপস্থিতি ছিল খুবই কম, 25 থেকে 26%। যদিও সরকারিভাবে ভিন্ন কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার মানে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষের যে দলটি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে দলটি দীর্ঘদিন বাংলাদেশকে শাসন করেছে, সেই দলটি কে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। এবং বিশ্বের বুকে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া আসলে যত ভালো নির্বাচনই হোক না কেন, আওয়ামী লীগের লোক যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেইখানে সংখ্যাগরিষ্ঠ ভোটারের উপস্থিতির মাধ্যমে ইলেকশন হওয়া সম্ভব নয়। সেটা বিশ্বের মানচিত্রে এখন এটা সুস্পষ্ট হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রক্তক্ষয় যেন না হয় সেজন্য বাংলাদেশের মানুষের জীবনের প্রতি মর্যাদা দেখিয়ে, মূল্য দেখিয়ে তিনি ক্ষমতাকে ছেড়ে দিয়ে তিনি নিজে বাংলাদেশের মানুষের রক্ত পিপাসু না হয়ে তিনি সেখান থেকে সরে গিয়েছেন। তারপরে দেখেছেন বাংলাদেশে কি তাণ্ডব হয়েছে। এবং এই নির্বাচনের প্রেক্ষাপটে আপনারাই শুধু নয়, সারা বিশ্ব দেখেছে যে কি সুন্দর, কোনো আগুন নয়, কোনো জ্বালাতন নয়, কোনো খুন খারাপি নয়, কোনো সন্ত্রাস নয়, নির্বিচারে নির্বিঘ্নে ভোট হয়েছে। সেই ভোটটিতে কোনো রকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় নাই। যা ঘটিয়েছে, যারা ইলেকশন করেছে, দু একটি ঘটনা বা যে সমস্ত জায়গায় ঘটনা ঘটেছে সেটা জামাত এবং বিএনপির মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের কোনো একটি জায়গাতে আওয়ামী লীগের নাম উচ্চারিত হয় নাই। তার মানে বিশ্বের দরবারে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি শান্ত দল, শান্তিপূর্ণ দল। তারা শান্তি চায়, জনগণের জীবনকে নিরাপদ দেখতে চায়, রক্তবিহীন দেখতে চায়। আর সেটা প্রমাণিত হয়েছে এই নির্বাচনে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আওয়ামী লীগের কর্মীদের দ্বারা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দ্বারা কোথাও কোনো ঘটনা ঘটে নাই। আর এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ, এবং তার অনুসারীরা যে শান্তিপ্রিয় এবং সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, তার একটি প্রমাণ রেখে গেছেন এই নির্বাচনে। আর এই ভোটারবিহীন নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। এবং হ্যাঁ, দীর্ঘদিন পর পুরুষ শাসিত বাংলাদেশের কর্তৃত্ব নিতে যাচ্ছেন পুরুষেরা। তো আমি এই মুহূর্তে কোনো মন্তব্যই করব না, কারণ নির্বাচনে দেখেছেন অনেক জায়গায় অনেক রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং তাদের শাসনামলে দেখেছেন যে বাংলাদেশের কি অবস্থা ছিল। না চলার কোনো, মানুষের স্বাধীনভাবে চলার কোনো অবস্থা ছিল না। মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সংসদে বসিয়েছিলেন, এবং বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে গিয়েছিল। শুধু উন্নতি নয়, ভোটার অধিকারে নয়, এবং মানুষের চলাফেরায় বাংলাদেশের
নিরবচ্ছিন্ন সন্ত্রাস বিরোধী একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল, দুর্নীতি বিরোধী একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই রাষ্ট্র আবার আপনারা জানেন যে আপনারাও জানেন এবং বিশ্ব জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতার আগে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন, তার হাতে বাংলাদেশ শুধু দুর্নীতি মুক্তই হয় নাই, সন্ত্রাস মুক্তই হয় নাই, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে ভাতাই বলেন আর উন্নত বলেন, উন্নয়ন বলেন, উন্নয়নশীল দেশে পরিণত করেন, সবই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। বাংলাদেশের হেন কোনো প্রান্ত নাই, হেন কোনো কাজ নেই যেখানে উনি হাত দেন নাই। যে জায়গাটিতে তাকাবেন শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্বই নাই। আর বাংলাদেশের ভূখণ্ড জন্ম যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন তার পিতা, শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে বাংলাদেশ এবং বাংলার মানুষ একমাত্র বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হাতেই নিরাপদ। তারা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা সামনেও তাই দেখতে পাবো। একদমই ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস এর প্রধান এখন ভূমিকা কি হবে বলে আপনি মনে করছেন? আপনারা ইতিমধ্যে এই 18 মাসে অনেক কিছুই দেখেছেন। তার যে ভূমিকা, এই মুহূর্তে বলেন ছেড়ে দিব, যে ওই মুহূর্তে বলেন ক্ষমতা দখল করেন। উনি একজন লোভী, উনি একজন খুনি, উনি একজন সুদখোর, উনি ক্ষমতা লোভী। অতএব তার পক্ষে সবকিছুই সম্ভব। এখন সে ক্ষমতা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে যে আন্দোলন ঘটিয়েছিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সেই আন্দোলনের মাধ্যমে তিনি ক্ষমতায় গিয়েছিলেন। ক্ষমতায় গিয়ে যে চিত্র দেখিয়েছেন বাংলার মানুষকে সেটা এবং পৃথিবীকে, সেটা সবাই দেখেছেন। এবং এখন উনি কি করবেন আমরাও দেখব, আপনারাও দেখবেন। দেখা যাক কি হয়। একদমই ম্যাম, আমি আরো একবার আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক কি দাঁড়াতে পারে, আপনার কি মনে হচ্ছে? ভারতের সম্পর্ক, ভারত অবশ্যই দেখবেন যে কোথায় গণতন্ত্র এবং কোথায় বাংলাদেশ নিরাপদ এবং তার দেশও নিরাপদ। বিকজ অবশ্যই তার দেশের কথা ভাবতে হবে, কারণ বাংলাদেশটা চারিদিকে ঘিরে আছে, বিশেষ করে ল্যান্ডস্কেপ 3টা দিকেই ঘিরে আছে। তো তাদের সাথে তো সম্পর্ক বাংলাদেশের থাকাটাই, ভালো থাকাটাই স্বাভাবিক। আর সেই দিক থেকে আমি বলবো, কিন্তু আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ইউনূস ক্ষমতায় ছিল এবং সেই ক্ষমতার থেকে অনেকবার চেষ্টা করেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য, কিন্তু মুখে তারা খুবই বাজে কথা বলেন, যেটা আমি কখনোই বলতে পারবো না। আমাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মুখ দিয়ে এই ধরনের বাজে কথা বেরোবে না। কিন্তু তারা যে কূটনৈতিকভাবে দিল্লির সাথে অনেকবার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু তাদের ভাষা, তাদের চ্যালেঞ্জমূলক কথাবার্তায় যে সমস্ত কথা বেরিয়েছে, ভারতকে আমি বলবো যে অবশ্যই ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা যথেষ্ট ধৈর্য সহকারে সময়টা অতিবাহিত করেছে। বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ, তাদের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক সুদৃঢ় থাকা উচিত এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখলেই কেবল বাংলাদেশের মঙ্গল। সেই হিসাবে তাদের নতুন যে সরকার যাচ্ছে, আমরা তো বলি আমাদের সরকারের সাথে অবশ্যই সম্পর্ক ভালো এবং ভালো থাকবে সারা জীবন, কারণ আমরা বাংলাদেশ সৃষ্টি লগ্নে ইন্ডিয়ার যে সাপোর্ট পেয়েছি, ইন্ডিয়া যে সহযোগিতা করেছিল, সেটা অবশ্যই আমাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা কখনোই অকৃতজ্ঞ হব না তাদের প্রতি। কিন্তু নতুন যে সরকার আসছে, তারা আসলে কতটা কি করবে দেখার অপেক্ষায় থাকতে হবে। তারা মুখে যতই বলুক, ভারত ছাড়া বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে মনে হয় না যে খুব সুখে থাকবে। তো আমাদের অপেক্ষা দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে।
তাদের বৈদেশিক নীতি এবং ভারত সাথে রিলেশনশিপ কেমন করে গড়ে তোলেন তারা। একদমই। আমি আরো একবার আপনার কাছে জানতে চাইবো যে এই যে আওয়ামী লীগ নিয়ে আপনি বলছিলেন, আওয়ামী লীগ কি এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যক্ষ কর্মসূচিতে ময়দানে নামতে পারবে, কি মনে হয়? অবশ্যই অবশ্যই নামতে পারবে। আওয়ামী লীগ দলটি হচ্ছে এমন যাদের পথ চলা কখনোই ফুলসজ্জা ছিল না। বঙ্গবন্ধুর হাত দিয়ে যে আওয়ামী লীগ পথ চলা শুরু করেছিল, সেখানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস, ভাষা আন্দোলন, ৭৬ আন্দোলন, গণ গণ অভ্যুত্থান ৬৯-এর, তারপরে ৭১-এর আপনার মুক্তিযুদ্ধ, সবটা পথই ছিল অনেক অনেক কষ্টের, অনেক চড়াই উতরাইয়ের। এবং সেই সমস্ত পথকে, সেই কঠিন পথকে, সেই কটাযুক্ত পথকে অতিক্রম করে আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং সেই স্বাধীনতার পরে মাত্র ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে সপরিবারে হত্যা করা হয় 15ই আগস্টে। কি দোষ ছিল জানি না, কি এমন দোষ থাকতে পারে? এই রাজাকার, এই পরাজিত শক্তি, এই পাকিস্তানি বংশধরগুলি সমূলে শেষ করে দিয়েছিল। বঙ্গবন্ধু 2 কন্যা বিদেশে ছিলেন বলে তারা বেঁচে ছিলেন। তারপরের ইতিহাস সবার জানা, বাংলাদেশ কোথায় গিয়েছিল। দীর্ঘদিন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছেন 21 সালে। তারপর থেকে তিনি আন্দোলন সংগ্রাম, মানুষের অধিকার, মানুষের বাঁচবার অধিকার, মানুষের বস্ত্রের অধিকার, মানুষের বাসস্থানের অধিকারের জন্য আন্দোলন করে দীর্ঘ পথ চলার পর 96-এ ক্ষমতায় আসীন হন। আবার ক্ষমতার থেকে 2001 সালে তাকে বিরুদ্ধে চলে যেতে হয়। আবার পরিকল্পনা শুরু হয় 2007 সালে। আপনারা জানেন যে বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান হয়, বিএনপিকে পরাজিত করা হয়, ক্ষমতাচ্যুত করা হয়। তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ফুলে ফাঁপে বিশ্বের দরবারে একটি পরিচিত নাম বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হয়। সেই বাংলাদেশ আবারও ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই আওয়ামী লীগ, সেই বঙ্গবন্ধু কন্যা ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। এখন আবার চলছে, ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও হবেন এবং তিনি অবশ্যই ফিরে আসবেন। আজকের অনুপস্থিতি, ভোটারদের অনুপস্থিতিতেই প্রমাণ করে যে বাংলার মানুষ অবশ্যই শেখ হাসিনাকে চায় এবং শেখ হাসিনাই একমাত্র তাদের মঙ্গল কামনা করতে পারে। এবং সেটা না হলে এই কোন সমস্ত জায়গায় মোটামুটি ভালো ইলেকশন হয়েছে, কিন্তু উপস্থিতি ছিল না জনগণের। তার মানে কি, বঙ্গবন্ধু কন্যাকে বাংলার মানুষ ভালোবাসে এবং তাকেই ভোট দিতে চায়। তার উপস্থিতিতেই মানুষ ভোট দিবে মন খুলে এবং সকলের উপস্থিত হয়ে ভোট দিবে। এবং আপনারা দেখছেন যে ব্যাপক সংখ্যক মানুষ ভোট দেয় নাই, এদের ভিতরে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে এবং তাদের নেতৃত্বের প্রতি ভালোবাসা আছে। এই নেতৃত্বকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটিয়েই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের নেতৃত্ব আবারও গ্রহণ করবে। একদমই। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশ নির্বাচন নিয়ে আপনার কি মতামত আমাদের দর্শকদের সঙ্গে আপনি ভাগ করে নিলেন, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং জনগণের সকল দর্শকদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 25 বছর পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপি। একই সঙ্গে আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি হলো, 35 বছর পর এই দেশ পেতে চলেছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট জয়ী হয়েছে 212টি আসনে।